কেউ যদি 2-4 বছর ধরে সুস্থ থাকে এবং সে নামাজ বা রোজা রাখার অবস্থায় না থাকে, তাহলে তার কি করা উচিত? কেউ যদি অসুস্থ থাকে তাহলে তার রোজা সে কিভাবে আদায় করবে? তো অসুস্থ দুই প্রকার। অসুস্থ হলো দুই প্রকার। একটা অসুস্থ হলো যে সে অসুখ হয়েছে, ডাক্তারে বলে দিয়েছে যে এ আর ভালো হবে না, এই লোক আর ভালো হবে না বা আরোগ্যতা লাভ করবে না। যদি এইরকম কোন অসুস্থ ব্যক্তি থাকে তাহলে সে প্রত্যেক রোজার পরিবর্তে ফিদিয়া দিবে। অর্থাৎ এক একটি রোজার পরিবর্তে একটি মিসকিনকে খাদ্য খাওয়াবে, অথবা এক একটি রোজার পরিবর্তে আধা সা করে তার খাদ্যদ্রব্য কোনো মিসকিনকে দিয়ে দেবে। দ্বিতীয় প্রকার অসুস্থ হলো যে সাময়িক অসুস্থ। সাময়িক অসুস্থ, 1 মাসের জন্য অসুস্থ, 2 মাসের জন্য অসুস্থ, 3 মাসের জন্য অসুস্থ। ডাক্তার বলেছেন যে এই অসুখ ঠিক হয়ে যাবে। সে অসুখ 6 মাস থাকতে পারে, 8 মাস থাকতে পারে, 10 মাস থাকতে পারে, 2 বছর থাকতে পারে, 3 বছর থাকতে পারে। যদি এইরকম কোনো অসুখ থাকে যে সেই রোগ ভালো হয়ে যেতে পারে, ভালো এবং যদি ভালো হয়ে যায়, আরোগ্যতা লাভ করে যায়, তাহলে যখন সে আরোগ্যতা লাভ করবে তখন সে 1 বছরের, 2 বছরের, 3 বছর যা রোজা কাজা আছে তাকে সে রোজা কাজা করতে হবে, কাজা করতে হবে। যদি কোনো এমন লোক আছে যে লোকটা মাহে রমজানে অসুস্থ ছিল, অসুস্থতার কারণে সে রোজা রাখতে পারলো না, আর অসুস্থতা অনবরত থাকতে 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 সে মারা গেল, শাওয়াল মাসের 15 তারিখে মারা গেল বা 20 তারিখে মারা গেল, তাহলে তার রোজা আদায় করতে হবে না, তাকে ফিদিয়াও লাগবে না। আদায় করতে হবে না, ফিদিয়াও লাগবে না। কেন? আল্লাহ পাক কোরআনে বলেছেন, ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুন মিন আইয়ামিন উখরা। তোমাদের মধ্যে যারা অসুস্থ কিংবা সফর অবস্থায় থাকবে সে তার জন্য রোজা আদায় করতে হবে অন্য দিনগুলিতে, রমজান ব্যতীত। এই যে লোকটা যে অসুস্থ থাকতে 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 রমজান মাস পেরিয়ে গেল, অসুস্থ অবস্থায় মারা গেল, রমজান মাস 2 মাস পরে বা 3 মাস পরে অসুখ ভালো হলো না, সেই লোকটা তো তার ইদ্দাতুল আইয়ামুল ওখার এলোই না। অর্থাৎ সে আরোগ্যতা লাভ করে এমন সময় সুযোগ এলো না যে সময় সুযোগে সে রোজাগুলি কাজা করবে। সুতরাং এর কাজাও নেই, তুমি এর কাফারাও নেই। জি বোন, বোঝা গেল? 3 প্রকার আপনি যদি মনে রাখতে পারেন তাহলে আপনার ভবিষ্যতে যে কোনো প্রশ্ন আপনি নিজে নিয়েই উত্তর দিতে পারবেন। জি শেখ এখানে একটা জিনিস প্রকাশ করে দেন যে সাদাকা, যে ফিতর রয়েছে আপনার, যেটা কাফারা বলতে গেলে, সেই কাফারা কখন আদায় করবে? শুরুর দিকে আদায় করবে কিংবা রোজা পেরিয়ে যাওয়ার পরে? হ্যাঁ, এবারে যারা যারা রোজা রাখতে অসক্ষম, যেমন বৃদ্ধা মহিলা, বৃদ্ধ ব্যক্তি এবং এমন অসুস্থ ব্যক্তি যে অসুস্থ সম্পর্কে ডাক্তার বলে দিয়েছে আর ভালো হবে না, এই 3 প্রকার লোকেরা ফিদিয়া দিবে। এবং ফিদিয়া দিবে, তো ফিদিয়াটা কখন দিবে? রমজানের 1ম তারিখে বা রমজান শেষ হওয়ার পরে, না প্রত্যেক দিন সূর্য অস্ত হওয়ার পরে পরে? আল আমরু ফিহি ওয়াসি', এতে প্রশস্ততা রয়েছে। কেউ যদি তার ফিদিয়াকে রমজান মাসের 1ম দিকে দিয়ে দেয় তাও কোনো আপত্তি নেই। কেউ যদি রমজান মাসের মধ্যস্থলে দেয় তাও কোনো আপত্তি নেই। কেউ যদি রমজান মাস শেষে দেয় তাও কোনো আপত্তি নেই। যখন যার সুবিধা হবে অবশ্যই দেবে, কিন্তু দেবে। জি